স্কুল পাঠ্যে প্রথম শ্রেণী থেকে হিন্দি আবশ্যক করতে চেয়েছিল মহারাষ্ট্র সরকার, কিন্তু বিরোধী রাজনৈতিক দল এবং নগর জীবনের এককাট্টা আপত্তিতে পিছু হটতে হয়েছিল দেবেন্দ্র ফডনবিসকে। এবারও শরিকি আপত্তি উড়িয়ে সমস্ত সরকারি স্কুলকে সিবিএসইর আওতায় এনে এনসিইআরটি পাঠ্যপুস্তক পড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। সাহায্য করতে শুরু করি, এরপরে আপনি দেখবেন সকাল 9:10 সোশ্যাল মিডিয়াতে অন বিহাফ অফ বিজেপি এবং লিডার অফ অপোজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যার এত ব্যস্ততা, কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে, তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ, দায়িত্ব পালন করে 9:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 50,000 টাকা ডিক্লেয়ার করেন। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন, তিনি তার কোনো পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার। তার সরকারের কোনো কম্পেনসেশন, কোনো কন্ট্রোল রুম নাম্বার, মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা, যারা আহত হয়েছেন কোথায় আছেন, হোয়াটস অ্যাবাউট, কোনোটাই ডার্কে রাখা হয়। আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন। আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য, সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি। তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন। আজকে আমরা সকালেই 10:30টার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির 12 জন বিধায়ক, আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় ওঝা, সজল ঘোষ, জেলা সভাপতি তমগ্ন ঘোষ, সিনিয়র লিডার অর্জুন সিং, তাপস রায় সহ আমরা এখানে ফার্দার আরেকবার ভিজিট করি। আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফ। 2011 আমরি হসপিটাল, 2018 বাগড়ি মার্কেট, পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন নভেম্বর 2018, গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর 2020, স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ 2021, ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল 2022, অ্যাক্রোপলিস মলে আগুন জুন 2024, ঋতুরাজ হোটেল লেটেস্ট 2025। এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত। এর ফলে কলকাতাকে, যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত, তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড় বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা, এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস
সেগুলো কিচ্ছু নেই। তার এক্সিট, এন্ট্রান্স, এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন